আজ আমরা সকালে সবাই মিলে অযোধ্যা পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। ইনি আমাদের সকলের প্রিয় জিমি। ইনি জানলা ছাড়া বসবেন না। রাস্তা পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে যায়, রাস্তা পেরিয়ে বন্ধু, বন্ধু তোমাকে চাই। মা হচ্ছে বয়স্ক, মা হচ্ছে একটু ভেতর দিকে বসে কি পান সাজছিল না দিয়ে যাচ্ছিল, আর বৌমা সে বাথরুমে বলে বাথরুমে খাটে খাটে পড়ে যাবে কেন, ও বাথরুমের সামনে কোলাপসিবল গেটের সামনে বাচ্চাটাকে শুয়ে দিয়ে ও বাথরুমে ঢুকে দিল, শাশুড়ি বেরোতে পারুক। তারপরে সম্পদে কি হলো, তারপরে বলতে হঠাৎ করে কুকুরটা বাইরে বাঁধা ছিল, কুকুরটা খুব চিৎকার করছে। তখন ভদ্রমহিলা বাঘু নাকি না কি হলো, বাঘু বাঘু বিড়াল বিড়াল বা অন্য কোনো কুকুর টুকুর দেখে যাবে সে কুকুর মোটা চেনকে মানে এ করে ছেড়ে নিয়ে এসছে, ছেড়ে নিয়ে সেই গ্রিলের গেটের সামনে দাঁড়িয়ে একবারে তীব্র স্বরে চিৎকার। যখন প্রচুর চিৎকার করেছে তখন ভদ্রমহিলা যা করে শাড়িটা জুটে নিয়ে বেরিয়ে এসছে, এসে যাচ্ছে বিরাট এক। কাকুর গল্পটা সম্পূর্ণ রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ আমাদের একটা গাড়ি পেছনে হয়ে গেছিল। তো তারপরে হচ্ছে যে গল্পটার শেষ কথা, যে ওই কুকুরটি যখন চেন ছিঁড়ে মানে ওই ওনার মালিককে ডেকে এনেছে, তো মালিক কোনো রকমে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। এবারে তারপরে ওনার মানে কুকুরটি দেখিয়ে দিচ্ছে যে বিরাট একটা সাপ ওই ওদের বাড়িরই বাচ্চার সামনে বসেছিল। তারপরে সাপটিকে তাড়ানো হয়। গল্পটার পরিণতি হচ্ছে যে কুকুর যে মালিকের ওপর কতটা মানে প্রভু ভক্ত হয়, এই গল্পটার শেষে তা আবার কুকুরটি প্রমাণ করে দিয়েছে। এভাবেই নানান গল্প হাসি মজা হতে হতে আমরা ঝালদা পেরিয়ে প্রথমে খয়রাবেড়া ড্যাম্পের দিকে রওনা হলাম। পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যাম, খয়রাবেড়া ইরিগেশন স্কিম। এই যে গেট, বিরাট একটা গেট, গেট পেরিয়ে নিয়ে মানে অসাধারণ একটা মানে দৃশ্য, যেখান থেকে আমাদের প্রত্যেকেরই কারুরই আসার মন আর হচ্ছিল না। গাড়ি থেকে নামতে দেরি, নেমে যে যার হাতে যা ফোন ক্যামেরা যা কিছু ছিল সব নিয়ে সবাই ক্যামেরাতে ফটো তুলতে শুরু করে দিয়েছি। ক্যামেরাতে ফটো তোলা তো দূর, মানে চোখে আমাদের মানে জাস্ট চোখটার থেকে ক্যাপচার করার আর বড় ক্যামেরা মনে হয় নেই। দারুণ দারুণ, জাস্ট দারুণ জায়গাটা, না গেলে আপনারা বুঝতে পারবেন না। তারপরে আমরা এখানে সবাই মিলে চা বিস্কুট খেলাম, খেয়ে নিয়ে আবার কিছুটা ঘুরে ফিরে এখানে সামনেই একটা মানে রিসর্টের মতন আছে, সেই রিসর্টের ভিতরে ঢুকেছিলাম দেখতে। এই যে রিসর্টের ভিতরে আমরা ঢুকে গেছি, মানে এই রিসর্টটাও জাস্ট অপূর্ব সুন্দর। এদিকে আমি জিমিকে নিয়েও ঢুকেছি, উনিও দেখছেন। এখানে এই রিসর্টের মধ্যেই ময়ূর, খরগোশ, তারপরে এমু পাখি, এগুলো নানান রকমের এই রিসর্টের মধ্যেই রয়েছে, যেগুলি আবার ময়ূরগুলি আবার পায়ে পায়ে ঘুরে মানে বেড়ায়। খরগোশটি ওই যে গোল মতন করা আছে ওখানে আছে। এখান থেকে মানে এই রিসর্টে যারা থাকবেন এসে নিয়ে, তারা দারুণ একটা অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। মানে ভোর হোক চাই সকাল হোক, জাস্ট এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর কি অপরূপ একটা জায়গা। পাহাড়ের কোলে একদম রিসর্টটি রয়েছে। এদিকে তারপরে আস্তে আস্তে মা, কাকিমা, জেঠিমা
বাবা, কাকু, দাদা সবাই আমরা এলাম রিসর্টের ভেতর দেখতে। ওনারা বারণ করেছিলেন আমাদেরকে ওই পাশ যেতে, কিন্তু তাও আমরা গেছিলাম কিছু ফটো, কিছু ময়ূরের ভিডিও নেওয়ার জন্য। তো ওনারা সত্যি খুব ভালো মানুষ। ওনারা আমাদেরকে কিছু, আমরা যাওয়াতেও ওনারা আমাদেরকে কিছুটা বারণও করেননি যে এলে কেন বা বারণ করেছিলাম এদিকে ঢুকলেন কেন, এসব কিচ্ছু ব্যাপারে আমাদেরকে বারণ করেনি। রিসর্টের প্রত্যেকটা মানুষের ব্যবহারই কিন্তু খুব ভালো। দেখতে দেখতেই হঠাৎ চোখে পড়লো ময়ূর পেখম মেলে নাচ করছে, মানে দারুণ দৃশ্য একটা। ইনি আবার আমার জিমির সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিল। দেখছে কে এসে গেছে আমাদের জায়গায়, আমাদের বাড়িতে কেন আসবি করে জিমির সঙ্গে বন্ধুত্ব করতে গেছিল না ঝগড়া করতে গেছিল, আমরা তো কেউ কিছু বুঝতে পারলাম না। ওদিকে উনিও রেডি, কি কথা হচ্ছে ওদের মধ্যে কিছু বোঝা গেল না। কিন্তু আমি এদিকে ময়ূরের নাচ দেখতে ব্যস্ত, ওদিকে ওরা বন্ধুত্ব করছে কি ঝগড়া করছে দেখার আর হলো না সুযোগ। বাস আমি এনার নাচ দেখতে শুরু করে দিয়েছি। নাচ দেখার পরে আমরা এদিকে সবাই মিলে দেখতে এসেছি জায়গাটা। জেঠুরা কাকুরা ওইদিকে ওই ময়ূর আমার জিমির সঙ্গে বন্ধুত্ব করা হয়ে গেছে, কি ঝগড়া সেরে ফেলেছে বুঝতে পারিনি, দিয়ে আমার কাছে এসেছে। আমি চেষ্টা করছিলাম ওর সঙ্গে বন্ধুত্ব করার, ওকে দেখে নিয়ে ইনিও আসছিলেন যে ওকে কিছু আমি খেতে দিচ্ছি না কি করছি, দিয়ে ভয়ে আবার পালিয়ে গেল। ওদেরকে দেখতে দেখতে এদিকে আমার চলে পড়লো হঠাৎ করে এই রিসর্টের ভিতরে হয়তো ওনারা এসেছিলেন। জিমিকে দেখে বিরাট খুশি, তারপর জিমিও মহারানীর মতন পিছন ন্যাচ নাড়াতে নাড়াতে নিচে নিচে ওদের সঙ্গে বন্ধুত্ব করতে চলে গেল। ওনারাও বেশ, জিমিও ওনাদেরকে দেখে খুব খুশি। লাফা জাফা দেখছেন, বাবারে বাবারে সেলিব্রিটি মানুষ এখন উনি আমাদের। তারপরে ওনাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে গিয়ে আমরা মাঠার উদ্দেশ্যে যাই। রাস্তার মাঝে এই দারুণ একটা দৃশ্য দেখা গেল, সবাই একই সুরে মাথার উপর দিয়ে কাঠ নিয়ে আসছে। এবারে এখানে পার করছি আমরা চোরদা গ্রাম, যা মুখোশ গ্রাম নামেও পরিচিত। পার করে নিয়ে কিছুটা এসে নিয়ে আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে সবাই মিলে খেজুর গুড় কেনা হলো। খেজুর গুড় কত টাকা করে কিলো নিল সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু ঢুকতেই যে কৌটোগুলো রাখা আছে সেই কৌটোগুলো প্রত্যেকের কাছে 15 টাকা করে দাম ওরা এক্সট্রা নিয়েছে। সবারকার খেজুর গুড় কেনা প্রায় শেষ, তাই সেখান থেকে আমরা বেরিয়ে এরপরে চলে গেলাম সোজা মাঠা অর্থাৎ পাখি পাহাড় দেখতে।
ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওটাই পাখি পাহাড়, আমরা ওখানেই যাব। কিন্তু তার আগে আমরা তো বাঙালি, তাই আগে আমরা পেট পূজা করতে চলে গেলাম সোজা মাঠাতেই একটা রিসর্ট আছে সেখানে। সেই লোকেশনটাও বলে দিই যে রাস্তার ওপর থেকেই ডান দিকে পড়বে, মানে পাখি পাহাড় যেতে ডান দিকে পড়বে সেই রাস্তাটা। সেই রাস্তার ভেতর দিয়ে কিছুটা এগিয়ে, রাস্তাটা দেখাই যাচ্ছে, কিছুটা এগিয়ে সেই রিসর্ট দিকে ঢুকে গিয়ে সোজা পথ ধরেই কিন্তু রিসর্টের পৌঁছে যাওয়ার রাস্তা। রিসর্ট নির্জনে এসে আমরা পৌঁছালাম। পৌঁছানোর পরে আমরা দেখলাম লোকেশনটা খুবই সুন্দর, মানে পাখি পাহাড়ের একদম সামনেই এই রিসর্টটি। দেখতে দারুণ লাগছিল এখান থেকে পাহাড়গুলো, আর জায়গাটিও খুব ভালো। নামাচ্ছি, আগে খাওয়ার ব্যবস্থাটা করি। কি ওনারা আমাদেরকে বসার জন্য ব্যবস্থা করেন, আমরা কিছুক্ষণ ওখানে বসে তারপরে খেতে যাই। রিসোর্টের মানুষের ব্যবহার থেকে শুরু করে খাওয়া দাওয়ার টেস্টও খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের এইখানে যেয়ে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে কিছুক্ষণ এই হাঁটাচলা করে তারপরে ওইখানে কিছুক্ষণ বসে আবার আমরা চলে যাই পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা পাখি পাহাড়। এই যে এই সামনের পাহাড়টা, এটাই হচ্ছে এখানের পাখি পাহাড়। সামনে গিয়ে দেখতে পাবো পাহাড়ের গায়ে কিরকম ভাবে পাখির ছবি আঁকা আছে না পাখি আছে, সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কিন্তু যেমন পায়রার ছবি আঁকা হয় ওই রকম। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, ওই পাহাড়ের গায়ে পাখির বড় বড় ভাবে দাগ কেটে পাখি আঁকা আছে। সেটা দেখার মানে সেটার জন্যই ওই পাহাড়ের নাম হয়েছে পাখি পাহাড়। তারপরে সবাই মিলে কিছু ফটো তোলা হলো। এই যে এটা আমার ভাই, তাকে হাই করতে বলেছি, তাই হাসি। তো যাই হোক, কিছু ফটো তোলার পরে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম অযোধ্যা পাহাড়ের দিকে। অযোধ্যা পাহাড় কিন্তু আমরা লোয়ার ড্যাম দিয়ে আপার ড্যামে উঠবো। তারপরে আমরা লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে উঠে যাচ্ছি আস্তে আস্তে।
আমরা ওই নিচের রাস্তা দিয়ে এইখানে অবধি উঠেছি। আবার এই গাড়িগুলো যেভাবে যাচ্ছে আমরা ঠিক সেইভাবেই আপার ড্যামের দিকে উঠব। আমরা এখানে কিছুক্ষণ কিছু ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম, আবার তাড়াতাড়ি করে আমরা ওপরের দিকে উঠবো, কারণ সন্ধ্যা প্রায় হব। কিছুটা ওঠার পর আমরা আরও আরেক জায়গায় দাঁড়ালাম এবং কিছু ফটো তুললাম, আবার সেখান থেকে আরও উপরের দিকে উঠে যাচ্ছি। তারপরে এই যে সামনে মা, এদিকে কাকিমা, ভাই, দাদা সবাই আছে এখানে, সবাই মিলে ফটো তোলা হলো। দারুণ একটা এখান থেকে দৃশ্যটা, এখানে না গেলে বোঝা যাবে না যে অযোধ্যা পাহাড় কি সুন্দর একটা জায়গা। সবাই সব দিকে ফটো তুলছে, এদিকে বাবা আমার আর দাদার ফটো তুলে দিচ্ছে। কিছুটা সন্ধে হয়ে যাওয়ার কারণে, মানে আলোটা কমে যাওয়ার কারণে জায়গাটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে কিনা আমার মনে হয় না যে বোঝা যাচ্ছে বলে। এটা আরেকটু যদি আলো থাকতো তো এই জায়গাটা দারুণ দেখতে লাগে। পৌঁছে গেছি আমরা আপার ড্যামে। এখান থেকে কিন্তু লাইটটা একদমই কমে গেছে, তাই ফটো তোলা বা ভিডিওতে হয়তো মনে হচ্ছে না ঠিক মতন করে দেখা যাচ্ছে, বা যতটুকুই দেখা যাচ্ছে কিন্তু ভালোই, মোটামুটি ভালোই। তো এখানে ইনিও দেখছেন, এই নিয়ে দুবার আসা হলো অযোধ্যা পাহাড়। আমরাও এখানে সবাই, এই যে সবাই এখানে ভিড়, প্রচণ্ড ভিড়। আপার ড্যাম উঠতেই জিমির কিন্তু অনেক ফ্যান ফলোয়ার বেড়ে গেছিল। বসতো এদিকে এদিকে এদিকে, এই যে আরেকবার গাড়ি থেকে উনি নেমে জিমিকে আদর করে তবে আবার গাড়িতে চাপলেন। ওনাদের গাড়ি কিন্তু বার হয়ে যাচ্ছিল, জিমিকে আসতে দেখে গাড়ি থেকে আবার নেমে জিমিকে আদর করে তবে আবার গাড়িতে গেল। এভাবেই আমাদের ফটো, ভিডিও প্লাস জিমের সঙ্গে বন্ধুত্ব সেরে আমাদের অযোধ্যা পাহাড় ভ্রমণ করা কমপ্লিট। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।